This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুনের পিছনে দলেরই গোষ্ঠী কোন্দল। পঞ্চায়েতের দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে খুন তৃণমূল কর্মী রাকিব শেখ। তৃণমূল সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, লোকসভা নির্বাচনের পর থেকে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোল। পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে বিধায়ক মন্টুরাম পাখিরার গোষ্ঠীর লোকজন। সেটা মেনে নিতে পারেননি মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের অনুগামীরা। অভিযোগ, আগেও তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিনের বাড়িতে বোমা ছোড়া হয়। লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সালাউদ্দিন বিধায়ক গোষ্ঠীর লোকজন বলে খবর। সম্প্রতি ত্রাণ বিলি নিয়েও সাংসদ ও বিধায়ক গোষ্ঠীর কোন্দল বাঁধে। আর এরপরই মাঠ থেকে উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষতবিক্ষত দেহ। নিহত তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। কে বা কারা খুন করলো এই রাকিবকে, সিসি ক্যামেরার ফুটেজে নজর পুলিশের। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগর এক গ্রামের এই ফাঁকা মাঠ। আজকে সকালে তৃণমূল সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো রাকিব শেখের কোপানো দেহ, একেবারে ক্ষতবিক্ষত দেহ এই ফাঁকা মাঠ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় নেতৃত্বের দাবি যে রাকিব বিরুদ্ধ গোষ্ঠীর কোনো গোপন কথা জেনে ফেলেছিল এবং সেই গোপন কথা ফাঁস করানোর জন্য বলছিল। সেই কারণের জন্যই তাকে খুন করা হলো কিনা সেদিকটাও পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এবং এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। গত লোকসভা নির্বাচনের পর থেকে স্থানীয় মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত দখলকে ঘিরে একাধিকবার গণ্ডগোলে জড়িয়েছে দুপক্ষ। তৃণমূলেরই দুপক্ষ, এক পক্ষ স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার অনুগামী এবং অন্য পক্ষ মথুরাপুরের সাংসদ বাপি হালদারের অনুগামী। ফলে এই গণ্ডগোল কিন্তু কোনো রকমে মিটছিল না। তবে এই গণ্ডগোলের জেরে খুন নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করতে চাইছে হারুট পয়েন্ট উপকূল থানার পুলিশ। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। আমার ছেলের সঙ্গে আমার কিছু হয়নি। ওরা পা কেটেছে, দুদিন হাঁটতে পারেনি কাদায়। ওই ছেলেটা গাড়ির কাছে গিয়ে বসে থাকে, ও গাড়ি চালাতে পারে না। আমি জানি আমার ছেলে ঘরে শুয়ে আছে, কে পেলবম দিয়ে ঢেকে নিয়ে খেয়েছে। আমার বলে তোর ছেলের কুপিয়ে মেরে ফেলে দিয়েছে, বলি ভর্তি হয়ে গেছে। আর কি ওর এমন ভাবে কুপিয়েছে, ও নিজে ওরকম করতে পারে না। আমি রাজনীতি মানে কি, যখন CPM ছিল CPM, TMC ছিল TMC, আমি কোনো দলের কথা আলোচনা করি না। তবে তোরা তো মার্ডার করে তো কেউ এমনি করে থাকতে পারবে নি, ফায়েস হয়ে যাবে। তখন তোদের হাল কি করব? আমি যখন প্রমাণ পেয়ে যাব, তোরা কি বাঁচতে পারবি? 5 মিনিট সময় লাগবে না। এটা কি রাজনৈতিক ইস্যু বলে মনে হচ্ছে? তা তো হতেই পারে। সে কিছু বলতে, আমার সঙ্গে যা কিছু হয় সে বলে, হয়তো আমার সঙ্গে একটা সমস্যা বিভিন্ন হয়, সে বলে, সেই হিসাবে ও তো আমার কাছে বলে কিছু শুনেছে, সে কোনো গভীরভাবে কিছু শুনেছে, কেউ কিছু আলোচনা করতে গিয়ে শুনেছে, শোনার পরে হয়তো এইটাই প্ল্যান করে যে হয়তো বলে দেবে। ও কোন রাজনৈতিক দলের সমর্থক? আমি TMC মেম্বার। আচ্ছা, ও কি হয়? আমার ভাইপো, আমার নিজের ভাইপো। কাদের প্রতি সন্দেহ করছেন? সন্দেহ অনেকের আছে, এই তদন্তকে আমি বার করবো, অবশ্যই বার করবো। এ কি আর ছেড়ে দেবো? কি ছেড়ে দেওয়ার লোক নয়। এ ঠিক ধরা পড়ে যাবে, এ কোনো ষড়যন্ত্র আছে, ঠিক ধরা পড়ে যাবে। যারা আজকে দাবি করছে যে আমরা TMC করি, তারা কিন্তু আদৌ TMC নয়। আমার সন্দেহ সেটাই, কারণ এর আগে অনেক হুমকি দিয়েছে। পঞ্চায়েতের এরা একটা দখল করার চেষ্টা করছে, যাতে করে আমাদেরকে সরিয়ে দিয়ে তারা যেন দখলে আসতে পারে, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, নিরন্তর চালিয়ে যাচ্ছে। সাংসদ এখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা কিন্তু উনি করেননি। যারা এই আন্দোলন করছে, যারা চেঁচামেচি করছে, যারা হুমকি দিচ্ছে, তারাই তো বলছে আমাদের মাথার উপর রয়েছে, সাংসদের নামে স্লোগান দিচ্ছে। শুনলেন আপনারা, দু তরফ থেকেই অভিযোগ করা হচ্ছে এবং যেটা বলা হচ্ছে যে এই যে তৃণমূল নেতার ভাইপো, অর্থাৎ এই যে রাকিব শেখের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে, এর পেছনে কোথাও কি এই তৃণমূল কংগ্রেসেরই গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী? তার কারণ সূত্র মারফত যে খবর উঠে আসছে, লোকসভা নির্বাচনের পর থেকেই মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূলের যে দুই গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। পঞ্চায়েত পরিচালনার দায়িত্বে বিধায়ক
মন্টুরাম পাখিরার গোষ্ঠীর লোকজন, আর সেটা মেনে নিতে পারেননি মথুরাপুরের সাংসদ বাপি হালদার এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের অনুগামীরা। এবং আরও অভিযোগ যে এর আগেও তৃণমূল পঞ্চায়েত সদস্য সালাউদ্দিনের বাড়িতে বোমা ছড়া হয়, এমনকি লাগাতার হুমকিও দেওয়া হচ্ছিল। বাংলায় আবারও খুন তৃণমূল কংগ্রেস কর্মী। ভরতপুরের তৃণমূল কর্মী খুনে 12 ঘন্টা পার, আটক মাত্র 2। আটকদের মধ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামীও রয়েছে। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত দুজনকে কিন্তু আটক করা হয়েছে এমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং সেই ঘটনায় যে গতকাল রাতে যে তাকে ঘিরে ধরে, অর্থাৎ ষষ্ঠী ঘোষকে ঘিরে ধরে কিন্তু তাকে বোমা এবং তারপর কিন্তু মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি কোপ মারা হয় এবং সেখানে মৃত্যু হয়। সেই ঘটনা কৌশিক, ঠিক এই জায়গাটায় জানতে চাইবো, তুমি যেরকম শুরুতেই বললে যে এখনো পর্যন্ত এই ঘটনায় মাত্র দুজনকে আটক করা হয়েছে এবং আটকদের মধ্যে একজন তৃণমূল পঞ্চায়েতের যে সদস্য তারই স্বামী রয়েছেন, অর্থাৎ তাহলে এখানে কি বিষয়টা সামনে উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস কর্মী তিনি খুন হচ্ছেন, সেখানে আরো একজন তৃণমূল কংগ্রেসেরই লোকের স্বামী জড়িত? একদমই, দেখো যেখানে খুন হচ্ছে সেখানে আরও একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী জড়িত বলে মনে করছে পুলিশ যেটা। এবং সেই ঘটনায় কিন্তু তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যে গ্রামে এলাকায় ঘটনাটি হয়েছে সেই গ্রামেরই পঞ্চায়েত সদস্যের স্বামী, তাকে আটক করা হয়েছে। তবে একটা বিবাদ রয়েছে, টাকা পয়সা সংক্রান্ত একটা বিবাদ রয়েছে ওই গ্রামের মধ্যে। সেই বিবাদটি হলো গ্রামের যে বিভিন্নভাবে চাঁদা বা যে গ্রাম্য সম্পত্তি রয়েছে সেই সব সম্পত্তির যে টাকা, সেই টাকা একজন গ্রামের মোড়লের কাছে জমা থাকতো, সেই সংক্রান্ত একটি বিবাদ রয়েছে। পাশাপাশি ওই জমি সংক্রান্ত যে বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটেছে। যে মৃতের ছেলের কিন্তু এরকমটা অভিযোগ, তবে স্পষ্টত কিন্তু উল্লেখ করছে না যে পঞ্চায়েত সদস্যের স্বামীকে আটক করা হয়েছে। সেই বিষয়ে যখন তার ছেলেকে জিজ্ঞেস করা হয় তিনি সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট করেনি। এই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও গোষ্ঠী কোন্দলকে এড়ানোর জন্য দলীয় নেতৃত্ব কোনোভাবে সেইটিকে আমাচাপা দেওয়ার চেষ্টা করছে, না ছেলে কি কোন দিকে এগোচ্ছে? কারণ ছেলে বা তার পরিবারের লোক কিন্তু নির্দিষ্ট কোনো দিকে আঙুল তুলছে না। অর্থাৎ যে তাদের এই বাবা এসেছিল শুনিয়া মুনিশ দেখতে ধান চাষ করার জন্য টাকা তুলতে দি বাড়ি যাইছিল, অনেক রাত হয়ে গেছে। দি এইখানে 8টা সাড়ে 8টা হবে, বাড়ি থেকে ফোন করেছি, বাবাকে ফোন করি বেশি না, আমাকে বললো বাবাকে একবার ফোন করি দেখ। আমি ফোন করেছি, বাবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে, বাবাকে আমরা কেউ ফোন করি পাইনি। 9টার মধ্যে খবর আসছে বাবা মার্ডার হয়ে গেছে। কোনো কি শত্রুতা ছিল কারোর সাথে? শত্রুতা এমন ছিল না, কিন্তু বাবাকে গ্রামের লোকে কিছু লোকে মানে দেখতে পাইতো না। কোনো রাজনৈতিক দল করতো? টিএমসি পার্টি করতো। তারা যেন শাস্তি পায় আমার বাবাকে যারা মেরেছে, এইটাই চাই। আমার স্বামীকে মেরেছে অমনি তাদের যেন জেল হয়ে যায়। কোনো রাজনৈতিক বা জমি সংক্রান্ত না, আমি এখন বলতে পারছি না এই খবরটা। আমরা এই 8 ঘন্টা হবে পেলাম, তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলু না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলু না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। চাষ করতো, একটা ছিল মিনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস নেতা খুন। দেখুন, পীযূষ ঘোষ খুন, রাজ্জাক খান, আবুল কালাম আজাদ, মালদা ভাঙড় সাঁইথিয়া, বজবজ মালদা এবং নৈহাটির আরও একটা ছবি তুলে ধরছি। দুলাল সরকার খুন, সন্তোষ যাদব, কৃষ্ণ মণ্ডল খুন। ভরতপুরের এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। তিনি কি বলছেন শোনাই আপনাদের একবার। না, এটা রাজনৈতিক খুন না, এটা রাজনৈতিক খুন না। আমি ওনাদের খোঁজ নিয়েছি রাত্রেবেলায় ঘটনা, আমি খোঁজ নিয়েছি। তাতে ওনাদের নিজেদের গোষ্ঠীর মধ্যেই একটা পারিবারিক বিবাদ জমি জায়গা নিয়ে একটা গোষ্ঠীর সঙ্গে ছিল। তারা তাদের স্বার্থে ঘা লেগেছে, তাই তাকে হয়তো দুনিয়া থেকে সরিয়ে দিয়ে